على آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম ভৈরব উপজেলাধীন রঘুনাথপুর মধ্যপাড়া শম্ভুপুর রেলগেট হাজী আব্দুল বারিক সরকারের বাড়ি হুজুর গাউসুল পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে হাজী নুরুল আমিন সাহেবের সার্বিক ব্যবস্থাপনায় 14তম সুন্নি মহাসম্মেলন সভাপতি মাওলানা হাবিবুর রহমান নুরী সাহেব, সহসভাপতি জনাব মুস্তুমিয়া, ডাক্তার মোহাম্মদ শাহজাহান, খায়রুল আমিন রবিন, আবু তাহির মিয়া, মুর্শিদ বিল্লাহ, হাজী নুরুজ্জামান ডালিম, কামাল হোসেন সাহেব, প্রধান মেহমান ভৈরব উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুন্নি জামাত রতনুল প্রহরী, লড়াকু সৈনিক, আমার চলার পথেও একজন নির্ভীক যোদ্ধা জনাব আল মামুন সাহেব, বিশেষ মেহমান জনাব লীল মিয়া সাহেব, জনাব ওহিদ মিয়া সাহেব, মস্তু মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, কিশোরগঞ্জ ইসলামী ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হাজী মোহাম্মদ রুবেল হোসেন সাহেব, এইমাত্র আমাদের কাছ থেকে দীর্ঘক্ষণ আলোচনা করে বিদায় নিয়েছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সমুদ্র কণ্ঠের অধিকারী, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব মুনতাজিরুল আলী। বক্তব্য রেখেছেন স্নেহাস্পদ মাওলানা কারি আলম হোসেন জালালী সাহেব, শ্রদ্ধাভাজন আল্লামা মুশাররফ হোসেন আলী সাহেব এবং পীরজাদা আলহাজ আব্দুল হান্নান চিশতি সাহেব। মাহফিল পরিচালনায় মোহাম্মদ আল জাবের, নাত রাসূল পরিবেশন করছেন সাইফুল ইসলাম বড়ি সাহেব। সার্বিক সহযোগিতায় অনেক অ্যামাইজিং ফিগার, যুবক তরুণ যোদ্ধা এবং আমার সামনে পিছনে ডানে বামে অনেক নওজওয়ান ভাইরা, মুরব্বী বাবারা, পর্দানসীন আমার সরলা অবলম্বা বন্ধুরা, যে আল্লাহ রাব্বুল আলামিন রাত্র 1টার সময় আমাদের সকলকে এই রঘুনাথপুরের গুরুত্বপূর্ণ একটি জায়গায় শম্ভুপুর রেলগেটের পাশে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানী কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আসন্ন পবিত্র মাহে রমাদান মুবারকের গুরুত্ব, তাৎপর্য, পবিত্রতা নিয়ে আলোচনা করতে বলেছেন। মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। এখান থেকে প্রোগ্রাম শেষ করে ইনশাআল্লাহ আগামীকাল দিনে চট্টগ্রাম হাটহাজারী প্রোগ্রাম, রাত্রে আনোয়ারাতে 2টা প্রোগ্রাম, এরপরে দিনের বেলা সুনামগঞ্জ প্রোগ্রাম, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এভাবে দেখতেছি। এরপরে অনেক তুফান আছে, জ্বর তুফান আছে, এগুলো কোন ব্যাপার না, কিন্তু আমরা তো প্রেম শিখছি ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন থেকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইতিহাসটাই তো রক্ত দেওয়ার ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? ঈদের মতো তো আমরা ঘরে বসে থাকতে পারি না, পারি না। এই জন্য যে যাই বলুক না কেন, আমাদের একটা আদর্শ আছে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বারবার প্রমাণ করেছি এই বাংলাদেশের জন্য সবচাইতে নিরাপদ এবং শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা সকালে এক কথা বলবো না, বিকালে আরেক কথা বলবো না। কিছু কিছু লোক আছে চেয়ারের প্রশ্ন আসলে তারা সত্যকে গোপন করে ফেলে। আমরা ওই রকম মানুষ না। আমরা লাল চক্ষুকে ভয় পাই না, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য আমরা ইনশাআল্লাহ সুন্নি জামাত, আগে যতটুকু ছিলাম এখন তার চাইতে দ্বিগুণ চলে উঠেছি। আর যারা সম্প্রতি আজকে দেখলাম যশোর একটা মাজারে আগুন লাগাই দিচ্ছে, মাজারের পাগলদের গায়ের মধ্যে লাঠি দিয়ে আঘাত করছে। গত 3 দিন আগে নোয়াখালীতে মাজার বানছে।
গত পরশুদিন নীলফামারীতে ভাঙছে, মোট 89টা মাজার ভাঙছে। লিখে রাখেন কাগজে ইনশাআল্লাহ, যে ইটের মাজারগুলো তারা ভেঙেছে এই মাজারগুলো পাথর দিয়ে তৈরি হবে ইনশাআল্লাহ। লিখে রাখেন ইনশাআল্লাহ, কারণ হাদিস শরীফের মধ্যে আছে, হাদিসে কুদসির মধ্যে আছে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। আমরা ভাবতেছেন যে আমরা মারামারি করবো, প্রশ্নই আসে না। সুন্নিরা মারামারিতে বিশ্বাসী নয়, ফায়সালা আসমান থেকে হবে ইনশাআল্লাহ। বলেন না কেন? ওরা সুবিধাবাদ জিন্দাবাদ, আমরা সব সময় জিন্দাবাদ। আমরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করি না। যুবক ভাইরা, সুন্নি ভাইরা, এখনো কি বোঝা বাকি আছে? আপন পর এখন যদি কোন যে আমরা আপন চিনি না, পর চিনি না, তাইলে আপনাদের দুর্ভাগ্য। সারা জীবন দোয়াতে পেলাম যে আল্লাহ ওদের দোয়া দিয়ে পেলাম, দেখ রে বাবা সুন্নিয়তরা মিল্লা থাক, এক থাকো, সুন্নিরা সুন্নির পক্ষে থাকো, এই দেশের কেউ আমরা আপন না। কথা কোন ঠিক না বেটে? যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কলুষতা তৈরি করে এরা আমাদের আপন। তাহলে আমরা কি যে দিকটা যাবো এক দিকটা যাবো? টুস বিস্কুট খাইয়ে ঘুরে যাই কেন? চা খায় আর ঘুরে না, জীবনে বহুত ঘুরছেন 53 বছর। এবার আসেন এই যে আল মামুন ভাই, ইনি সুন্নি যোদ্ধা। আমরা সুন্নিরা যদি যাই ওই আল মামুন ভাই লোকে যাই। আমরা সুন্নিরা যত নেতারে ভালোবাসছি, এই ভৈরবের মধ্যে যে যে রাজনীতি করুক, আমরা যে নেতাগুলোকে ভালোবাসছি যারা সুন্নি এদেরকে আমরা কলজা দিয়ে ভালোবাসছি। কথা কোন ঠিক কিনা? ওই তারবেন কোন দুশমনী রাসূলের সাথে আমরা দেখছেন করতাম না? দেখছেন যারা সুন্নি লিডার এদের সাথে গেছি, এরা কোন দল করে এটা দেখছি না। আমরা একটাই দেখছি, সে নবীর পাগল কিনা, সুন্নি কিনা। কথা বলেন ঠিক কিনা? বলে। এই জন্য দেখেন আল মামুন ভাই আমি আসার আগেই তো গরম বক্তব্য দিচ্ছে। এটা কি আমাদের ওনার সাথে কি আমাদের টাকার সম্পর্ক না প্রেমের সম্পর্ক? এটা আমার প্রেম, ওনার প্রেম না, এটা মদিনাওয়ালার প্রেম। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা, আমার কিছু কথা বলতেছি, মনে কষ্ট নিয়ে না, আমার তো কিছু কথা বলতে হবে, একটা দায়ী মানুষ তো। তবে এতটুকুই বলবো, এই পৃথিবীতে কেউ কাহারু না, একমাত্র আপনার কবর একমাত্র মদিনাওয়ালা যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এখন একটা প্রশ্ন হলো, এই মাসটার নাম কি? রমজান। রমজান শান্ত তুলে লাগছে, বেড়াইতে বাজার টাজার করছে না, শান্ত তুলে লাগছে রমজান করতে গায়ে আল্লাহ ঠেলার ছুটে পেয়েছে। মাসটার নাম কি? শাবান। কথা কোনা কি লেগে? মাসটার নাম কি? শাবান মাসের আগের মাসটা কি মাস ছিল? রজব। কি মাস ছিল? এখন শাবান মাসের পরের মাসটার নাম কি? এই তিনটা মাসের ব্যাপারে রাসূল পাক দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও। তাহলে বোঝা যায় রমজান মাস একটা কিছু, রমজান মাস একটা কিছু। আরবিতে কয় মাসে এক বছর? কথা বলেন কয় মাসে? 11 মাস আমরা যে ইবাদত করি এগুলোর ওজন হবে মিজানের পাল্লায়। আর রমজান মাসের যে ইবাদতের সওয়াবটা, এটা কতটুকু হইব না হইব, এটা আমার আল্লাহ নিজের হাতে বান্দাদেরকে দান করবেন। তো এটার ভিতরে একটা রহস্য আছে না নাই? আল্লাহ যদি আপনাকে কিছু দান করে, মনে কি করেন যে আল্লাহ দানটা পায় আপনি দুজকে যাবেন? জ্ঞান আমি তো দেখতেছি দুজক কতটুকু যাওয়া কঠিন দেখতেছি, দুজকে যাওয়া খুব কঠিন দেখতেছি। কিরে জানেননি? কথা বলেন কিরে কঠিন জানেননি? মনে করেন একজনের বয়স হলো 40, কত ধরেন না 70, কত বছর? 70 ভিতরে একদিকে 12 গেছে গা শৈশব কালে ঠেললা মিললা, নামাজ মা হয়ে গেছে গা, বুঝছেন? আর শৈশব কাল কেটে গেছে গা, 7 বছর পরে নামাজ ফরজ, কোন ফরজ টরজ তার মধ্যে নাই, বাস এটা গেছে গা। 70 থেকে এমন কোন 12 গেছে গা, আছে কত 68 ধরেন না দৈনিক কত 58, আচ্ছা 58। আর ধরেন না আপনি প্রতিদিন যদি 8 ঘন্টা করে ঘুমায় তো 3 দিনে 1 দিন হিসাব মিলে ধরেন না যে টোটাল গেছে গা এই দিকটা প্রায় 20-25 বছর ঘুমের মধ্যে গেছে গা। তো ঘুমের মধ্যে বাবা আমাদের 20 কত হইছে 32। এরপর আমরা কাজে কর্মে খেতে খামারে এমনি এমনি করে পড়ালেখা এমনি এমনি গেছে গা ধরেন না আরো 15।
তো আমরা নামটা 70 বছর, কিন্তু মূলত ইবাদতের যে সময়টা কিন্তু পাইছেন মাত্র 30-35 বছর। এর ভিতরে মনে করেন যে যদি ওই যে এই যে এক একটা যে ইবাদতের রাত দিছে, লাইলাতুল কদর, শবে বরাত, রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি গুনাহ মাফ করা হবে শবে বরাতে। আপনি যদি যতগুলা সওয়াব আছে এই সওয়াব দিয়ে যদি কোন রকম ভাবে লয়া আর টাইম মতো, যেমন 70 বছর আগে দিব, লাস্টে যে 15 বছর তো এমনি বার্ধক্যকালে জায়গা, উজু করলে উজু ছুটটা জায়গা, ঘুমায় থাকে, ফইরা থাকে, ঘুমোবাইরা জায়গা, ফইরা থাকে, বাইরে জানা, বন্ধু বান্ধবের আড্ডাও নাই, এবং গুনাহ করলে ফায়সা কোনো কাকরিয়াতিও নাই, এবং বিভিন্ন ধরনের পাপ কাজ থেকে সে আরো নিষ্পাপ থাকে। কথা কোন ঠিক কিনা? এই যে আল্লাহ পাক দিলেন, আপনি কিন্তু প্রায় দীর্ঘটা সময় কিন্তু এমনি এমনি সেভ করে নিয়েছে, এইভাবে সেই বই গেছে। কিন্তু এখন মাঝখান মাঝে 30-35 বছর, 28 বছর, 25 বছর, এর ভিতরে যে নামাজ, রোজা, হজ, যাকাত যে বিধান দিতেছে, যদি শুধুমাত্র এটি কাজে লাগাইলাম যা, তাইলে আগের টি পরেরটি মিললে কিন্তু হেকাম হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার জন্য, আমি আল্লাহ নিজে রোজার প্রতিদান দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রোজাটা দিছে এই জন্যই যে বান্দারে কোনো না কোনো ভাবে আল্লাহ পাক বেহেশতে নেওয়ার একটা উসিলা করবে। কথা বলেন ঠিক না বেটি? শুধুমাত্র আল্লাহ কইছে দেখ রে, শিরিক করিস না। কি করিস না? শিরিকের গুনাহ আল্লাহ মাফ করতো না। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ কয়জন? একজন। এই জন্য যুবক ভাইরা আমার, শিরিক করা যাবে না। আর আল্লাহ রাব্বুল হাবিব বলছেন যে আল্লাহ পাক ইচ্ছা করলে রহমান আর গাফফার নামের উসিলায় সব গুনাহ মাফ করবে, দুইটা গুনাহ মাফ করবে না। একটা হলো হিংসা। এটা কি? হিংসা। এই হিংসাটা রাখা যাবে না, বুঝতে পারছেন? আল্লাহ যারা যতটুকু দিয়েছেন ততটুকুর মালিক, হিংসা রাখা যাবে না। এই মাসটা আসতেছে, এই মাসের নাম রমজান। রমজান শব্দের অর্থ হইল জ্বালায়া দেওয়া। এই করে একটু কমাই দাও। রমজান শব্দের অর্থই হলো জ্বালায়া দেওয়া, পুরাইয়া দেওয়া, বস্মীভূত করে দেওয়া। একটু সাউন্ড এখান তুলে দেখো, এই করে একটু কমাই দেওয়া যেন সবাই বুঝে কথাটা। আমার ভাইয়েরা, তাইলে রমজান শব্দের অর্থ হলো জ্বালায়া দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পোড়ায়া সারখার করে দেয়, রমজানের রোজা রাখলে আপনার জীবনের গুনাহগুলো এমন করে জ্বালায়া পোড়ায়া সারখার করে দেয়। হাতে তো কোরআন শরীফটা নাই। কোরআনটা হলো আমাদের সংবিধান, ঠিক কিনা? এই কোরআনটা নাজিলের মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ বলবেন না? শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীমটাকে রমজান মাসে নাজিল করেছি। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যখন তোমরা রোজার মাস পাবে, রোজার মাসে তোমরা রোজা রাখবে। এখন জবান খুলে কোন, রোজার মাসের নাম কি? রজব না রমজান? এই রমজানে রোজা রাখতে হবে। এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। এ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন রাতের রোজা এই কোরআনটাকে নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মাসটা পুরো রমজানের দৃষ্টিতে কাজে লাগবে ইনশাআল্লাহ। কোন গেল মা বোনরা ঘরে বসে বসে পুরো রমজানের যে হাকিকত, রস এবং গুরুত্ব আছে, মাহাত্ম আছে, সব পেয়ে যাবে ইনশাআল্লাহ। মারহাবা জোরে বলে না কেন? কারণ এমন গতবার রমজানে অনেক মানুষ দুনিয়াতে ছিল, এই রমজানে সেই মানুষটি কবরে চলে গেছে, আছে না নাই? এবং শুধু এটা নয়, রমজানে, বিগত রমজানে আপনারা অনেকেই তো রমজানের সেহরির সময় ঘড়ির কাটা অ্যালার্ম দেন, কিন্তু আপনার আমার সংসারের অনেক অ্যালার্ম ছিল সেহরির টাইমে মায়ের মধুমাখা ডাক। কথা বলেন ঠিক কিনা? সেই ডাক কি আর শোনা যায়? আগের মতো কি সে সেহরি আর মজা লাগে? এখন আর সেহরি মজা লাগে না। আগের দিনের মা সেহরি রান্তো ওই চুলার পাড়ের মধ্যে নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদ পয়রা পয়রা সেহরি রাঁধছে, আর আমাদের একবার জায়গায় 3 বার ডাক দিছে। এখন সেই মায়ের মধুমাখা ডাক আর শোনা যায় না? শোনা যায়? শোনা যায় না।
এই জন্য আমার যুবক ভাইয়েরা কথাগুলো খুব গুরুত্বের সাথে শুনবেন। ঘুম নিদ্রা তন্দ্রা সব দূরে ফেলে দেন। এমন হতে পারে আজকে রমজান কাহারুর জন্য শেষ রমজান হতে পারে কি পারে না? এ যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমরা যখন রোজার মাস পাবে তোমরা রোজা রাখো। এখন জবানটা খুলে কোন রোজার মাসের নামটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ মুনাফিকদেরকে রোজা রাখতে বলে নাই, মুশরিকদেরকে রোজা রাখতে বলে নাই, কাফেরদেরকে রোজা রাখতে বলে নাই। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা রোজা রাখো। তার মানে বোঝা গেল ঈমানদাররা রোজা রাখবে। ভাইরা আমার, আল্লাহ বলে হে ঈমানদারগণ তোমরা রমজান মাসে রোজা রাখো। যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীগণ রোজা রেখেছে, পূর্ববর্তীগণ রোজা রাখতো, যেই টাইমে সেহরি খাইতো ওই টাইমে ইফতার করতো, আর আমরা ওই টাইমে লাগে না। আমাদেরকে আমার আল্লাহ ইহসান করেছেন সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন আস-সাওমু জান্নাতুন, রোজা হলো গাছের ডালের মতন। ডাকে তলোয়ার দিয়ে কেউ যদি কাউকে আঘাত করে, ডাল দিয়ে যেমন করে তলোয়ারের আঘাত ফিরানো যায়, রমজান যখন রোজা রাখে ওই রোজাটা ডাল হয়ে যায় কিসের সামনে জানেনি? যদি কেউ আয়সা বলে জিনা কর, রোজাদার বলবে আনা সায়েম। কেউ যদি বলে মিথ্যা বল, রোজাদার বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই চুগলখড়ি কর, সে বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই সুদের টাকা নে, সে বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই গাঁজা খা, সে বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই ঘুষ খা, সে বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই মানুষ খুন কর, সে বলবে আনা সায়েম। এই জন্য যুবক ভাইয়েরা, গাছের ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, আর রমজানের রোজাটা গুনার সামনে গাছের ডালের মতন গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। কত আধ্যাত্মিক একটা চিকিৎসার নাম হলো রমজানের রোজা। ডায়াবেটিস রোগী আছে এখানে? জিজ্ঞাসা করে দেখেন ডায়াবেটিস রোগীরে, যে গত 11টা মাস খাইছে অশান্তি অশান্তি, একটা মাসের নাম রমজান, সে কি কই জানেননি? কই হুজুর রমজান মাসটার ভিতরে ডায়াবেটিস নিয়ে বড় আরামে আছিলাম, এত রমজান মাসে রোজা রাখার পরে যেন ডায়াবেটিসটা ভালো হয়ে গেছে। এর মানে প্রমাণ হয়ে যায়, বিজ্ঞান বলতেছে রমজানের রোজা শুধুমাত্র একটা ইবাদতের নাম না, রমজানের রোজাটা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। এই আওয়াজে মানবো না তো, জোরে কান্না সুবহানাল্লাহ। ও আমলের ওয়াজ করতেছি, তুমি খারাপ লাগতেছে? এই ওয়াজ কিন্তু সামনে 3 দিন পরে রমজান, এই মুহূর্তে যদি রোজার আলোচনা না করি মানুষ আমারে কবে যে আইয়া না আছে কোনলি কি দেলা হন্ডলা জ্বালা উঠে যায়। ও দোয়া 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 দোয়া, আচ্ছা এই তো আরো দেন 20-25 জন দোয়া করতাম না, মানে পিতার ঘটনা আনতো। এত বড় সুন্দর মাটির সাথে দোয়া তো অলরেডি হয়ে গেছে, যে সমাজে মানুষের কোরআন সুন্নাহর আলোচনা মানে তৈরি করে। এই মাহফিল উসিলে কেমন আছে, কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। এই হাত তুলে না, হাত তুলে না, কথা ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দুই হাত সোজা করে বলে রমজানের রোজা আমরা চাই কি চাই না? আর জবান খুলে 3 বার বলে আল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। এক একটা স্লোগান হবে হৃদয় থেকে, জবান হবে না, হৃদয় হবে। কথা বলেন ঠিক কিনা? রমজানের রোজা একমাত্র ইমানদারের জন্য। যারা সকালে এক কথা বিকেলে আরেক কথা, মুনাফিক গুলোর জন্য রোজা না। কথা কোন ঠিক কিনা? এই মুনাফিক গুলার 3 দিন পরে বাইরে বলবো তারাবির নামাজ 8 রাকাত রেডি করতেছে, ঘরের ভিতরে আপনার ক্যামেরা লাগায় বুম্বা লাগায় গরব হবে, নিজে প্রশ্ন বানা পায় না, উত্তর দিয়ে বোঝা যায় হাজার হাজার লোকের সামনে ওয়াজ করতেছে, প্রশ্নের উত্তর দিতেছে। এগুলা ভুয়া, এগুলা কি আরো জোরে বাচ্চাগুলা জাতির কাছে পরিষ্কার, ওরা এখন বাচ্চা
কথা বল ঠিক কিনা? সুবিধা মতো ইসলাম ব্যবহার করে আমরা খানকাতে বাইরে গেছি, খানকাতে বাইরে গেছি কেন ইনশাআল্লাহ, খানকাতে বাইরে গেছি কেন ইনশাআল্লাহ, আর ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। এতদিন আমরা বুঝাইতে পারিনি, এখন তো বুঝতে পারছি আসলে আসলে কি সুন্নিরা যে কেন যে এত সতর্ক করছে, এখন বোঝা গেছে। যারা আল্লাহ বলেন মাজার আক্রমণ করে ওই হাত আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ, হাত ভেঙে দিব ইনশাআল্লাহ। ভয় করার কোনো কারণ নাই, আমাদের সঙ্গে মদিনাওয়ালা আছে। ভয় করার কোনো কারণ নাই, আমাদের সঙ্গে রহমান আছে, আমাদের সঙ্গে আল্লাহ আছে, মায়ের দোয়া আছে। এই জন্য সুন্নিরা আগে যেমন ছিল এখন আরো আগের বাচ্চা। তাহিরুল আইছে না মাহফিলে দিছে আমার কইতো, হ্যাঁ আমি যাইতাম তো কাছাকাছি দিনে মাহফিলে মোটামুটি একটা বৈরবের মানুষকে আমি আসলে রাগ করেন আপনারা? 21টা বছর ধরে আইতাছি, কইতে পারেন আপনারা কষ্ট দিছি। আমি যেখানে যাই আপনারা প্রশংসা করি, কিনে জানেননি? সারা দুনিয়ার মানুষ 12টার পরে ওয়াজ হতে চায় না, আর বৈরবের মধ্যে গেলে 1টার পরে গেলে তো নিশি রাইতে কার বাসি বাজে। এই যে একটা আশ্চর্য ডেলিভারি, এই ডেলিভারিটা অন্য কোথাও দেখি না আমি। কথা কন ঠিক না বেটে? আমি এখন মাহফিল করছি ভাবলাম হবিগঞ্জ, কি অবস্থা। বাজান রোজা রাখবেন না আপনারা এইবার? তার লক্ষণ আমি ভালো দেখতেছি না, ফুলা বান্ডির লক্ষণ বেশি ভালো দেখতেছি না। রোজা রাখবেন ইনশাল্লাহ? এবার দলে দলে রোজা হবে, কথা কোন ঠিক কিনা? মসজিদ ভর্তি তারাবির নামাজ হবে, ঠিক কিনা? রমজানের শেষ 10 দিনে ইতিকাফ হবে, ঠিক কিনা? দলে দলে ঈদের আগের দিন ঘরে ঘরে নতুন জামা পৌঁছায় দিব, ঠিক কিনা? আমরা ইফতার করলে পাশের ঘরে ইফতার দিয়ে ইফতার করবো, ঠিক কিনা? এটার নাম রমজান। রমজান মানে কি? পবিত্রতা। রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? আমি যে কোরআন আয়াতগুলা পড়ে পড়ে আস্তে আস্তে ওয়াজ করি, আপনার কাছে খারাপ লাগে? কেন করি বলে দিচ্ছি। আমি কিন্তু আগে ওয়াজের মধ্যে আইসা 40 মিনিট জিকির করতাম, 30 মিনিট এমনি জিকির করতাম, করার পরে পেতাম যে উপস্থিত এমুক এমুক। এখন ক্যারিয়ার করি ডাইরেক্ট খুতবা একটু পড়া দুরূদ শরীফটা পড়ে ওয়াজ শুরু করে দিই। কিনে জানেননি, সময়টা কাজে লাগাই বাজান, কিন্তু বেশি লম্বা করবো না। কিন্তু যে কথাগুলো বলবো এই কথাগুলো আজকে বাড়িতে নিয়ে যাবেন। আজকের ওয়াজটা হলে বাড়িতে নিতে হবে, এখানে ফালাই যাওয়ার কোনো সুযোগ নাই, একটা ইঞ্চিও সুযোগ নাই। সব পকেটে করে বাইতে নিতেই ইনশাল্লাহ। কন্যা কিনলে গে রোজা রাখবেন তো ইনশাল্লাহ। বিধানকে মূল্যান না আল্লাহ, আরো করে মূল্যান না আল্লাহ। আল্লাহ। কোরআন নাজিলের মাসের নাম কি? আরো বড় করে কি? কোন মাসে রোজা রাখতে হবে? কোন রাত্রে কোরআন নাজিল হইছে? কোন রাত্রে? কদর রাত্রে। কোন রাত্রে? কে নাজিল করছে? কে নাজিল করছে? রোজা রাখবো কি মুনাফিকরা না ইমানদাররা? তাহলে ওয়াজ কি রাখা যাওয়ার সুযোগ আছে? ডাইরেক্ট অর্ধেক গেছে কেন ফকড়ো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এডি ওয়াজ। কেউ কথা কয় না, লাস্টে জিকির হবো নি ইনশাআল্লাহ। চলবো আগের মতো, চলবো আগের মতনই চলবো। একটা পরিবর্তন হয়েছে না, ওই আগের তাই যেতে দিব। মাথা বাজার একটু ঘুমটা ভাঙাইতেছি, বুঝেন না? এত তো ওয়াজ করা কঠিন আছে, এটা বুঝে না তো অনেকে। ওয়াজ করা বড় কঠিন আছে। পাবলিকের মনের সাথে মন মিলে প্রেমের আগুন রাখা। আল্লাহ দেখে ওয়াজটা শেষ করে নেই। যেই মাসে 1 মাস রোজা রাখতে হবে, মাসের নাম কি? রোজা রাখলে মানুষের মুখের মধ্যে গন্ধ লাগে কি লাগে না? দিনের বেলা দেখবেন দুপুর বেলা গন্ধ লাগে, বিকাল বেলা গন্ধ গন্ধ ভাব লাগে। আমার নবী বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। বান্দা আল্লাহরে ভালোবাসেনি, মুখটা দুর্গন্ধ বউ সামনে দেন বন্ধুর কাছে যায় কথা কর না, এই হিন্দু তুই যাই ঘুরে যা মরা ঘুরে যায় মা
আর আমার আল্লাহর হাবিব বলেন, বাস্তব কিন্তু রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ লাগে। এরপরে শুধু তাই নয়, আমার নবী আপনার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা আনন্দ কোন সময়? ইফতারের সময়। ওই সম্বলপুরের বেড়াইতে যখন রঘুরামপুরের বেড়ায়, বৌরেবের বেড়ায় যখন ইফতার নিয়ে বসবে, সামনে আলুর চপ থাকবে, বিরিয়ানি থাকবে, পেঁয়াজু থাকবে, বেগুনি থাকবে, বোট থাকবে, মুড়ি থাকবে, আর শরবত থাকবে, 3-4 প্রকারের মোট মিলায় জিলায় ফল টল নিয়ে 12 প্রকার আইটেম নিয়ে বসবে। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তারা কি করে? কই তারা ইফতার নিয়ে বসে আছে। কই তারা ইফতারে করে না কেন? কই নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। কই তাদের গলার অবস্থা কি? কয় গলাটা শুকায় গেছে। তাদের পেটের অবস্থা কি? কয় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। আল্লাহ বলবে তারা খায় না কেন? ফেরেশতারা বলবে আল্লাহ তারা তোমার ডরে খায় না, এখন খাইলে তুমি আল্লাহ মারবা, এই ডরে খায় না। আল্লাহ বলেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা, ওরা কি আমি আল্লাহরে দেখছে? ফেরেশতারা বললেন না। ওরা কি আমার হাউজে, আমার জাহান্নামের আগুন দেখছিনি রে ফেরেশতারা? ফেরেশতারা বলবে না, তোমার জাহান্নামের আগুন দেখে নাই। এবার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তোরা না বলছিলি আমি আল্লাহ যেন দুনিয়াতে মানুষ না পাঠাই? তোরা না বলছিলি আমি যেন মানুষ না পাঠাই? মানুষ নাকি মারামারি করব, মানুষ নাকি কাটাকাটি করব? দেখছো নি আমার বান্দারা আমি আল্লাহরে দেখে নাই, আমার বান্দারা আমার জাহান্নামের আগুন দেখে নাই, না দেখে কেমনে আমারে ডরাইতেছে রে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দারা ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আল্লাহু আকবার না, প্রাণ দয়ালে রে। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, দয়াল বন্ধুরে দুঃখ। আরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এই জন্য জীবন চইলা যাইতেছে, আগামী রমজান, এই রমজান গেলে পরের রমজান শেষ রমজান হয়ে যেতে পারে, কতক্ষণ ঠিক কিনা? আমার মা আমারে সেহরির টাইমে ডাক দিত, আমার বাবা আমারে সেহরির টাইমে ডাক দিত। এই ডাকগুলো অনেক সংসার নাই রে, এই সংসারে সেই ডাকগুলা নাই। আগের মতো মজা লাগে না রে, মজা লাগে না। ইফতার করলে আর প্লেটে প্লেটে ইফতার কইরো না, একটা বলের মধ্যে সব মাইকা পরিবারের সবাই লয়া ইফতারটা কইর, এটার ভিতরে রহমত আর মজা আছে না না? এই জন্য ওই যে মহিলাটা ইফতার বানাইব, তার ইফতারটাকে নিশ্চিত কইর, হোক তোমার স্ত্রী কিংবা তোমার মা। এই মানুষটা যে সারাদিন ধইরা ইফতার বানাইছে,
এই ইফতারটা তুমি তারে লইয়া খাইও। এই ইফতারের সময় বান্দার গুনাহ মাফের সময়, এই গুনাহ মাফের সময়টা আমার নবী বলেন এটা আনন্দের সময়। এখন বললেন তাহিরি হুজুর আরেকটা সময় কোনটা? আরেকটা সময় হলো ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা সময় হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। এখন বলবেন হুজুর আরেকটা সময় কোনটা, কেমনে? কয় যেই দিন হাসরের ময়দানটা কায়েম হবে, যেই দিন মানুষ নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন কেউ কাহার জন্য সুপারিশ করবে না। কেন আমি তাহিরি নবী নবী করি? কেন বৈরবের মানুষ গভীর রজনীতে নবী নবী করে কান্দে? একটা মাত্র কারণ, জীবনের মানুষ সবাই সবকিছুর ভাগ নেয়, মরণের কষ্টের ভাগ কেউ নেয় না। জীবনের সবাই সবকিছুর ভাগ নেই, কবরের আযাবের ভাগ কেউ নেয় না। জীবনে সবাই সব ভাগ নেই, হাসরের ময়দানে কঠিন মুসিবতে গরম পানিতে যেই দিন সাঁতার কাটবেন, সেই দিনের ভাগ পৃথিবীর কেউ নিবে না রে বাবা। এই জন্য আমি তাহিরি বলে দিয়া যায়, এই দিন দিন না আরো দিন রয়ে গেছে রে। এই জন্য আখিরাতের জন্য কিছু করা লাগবে। যুবক ভাইরা তোমরা মনে করো না আমি ফার্ম দিতেছি, না না। আসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ যৌবনে যারা ইবাদত বেশি, এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহর হাবিব বলতেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, সেই দিন মানুষ গরমের কারণে তৃষ্ণার্ত হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, পানির অপর নাম কি? কেন? পানির অপর নাম জীবন। কেন? হাসরের ময়দানে গেলে বুঝবেন, আর মরণের ঘাটে গেলে বুঝবেন। যেই দিন আপনার গলাটা শুকাইয়া যাবে, সেই দিন বুঝবেন পানি কি জিনিস আর যন্ত্রণা কি জিনিস। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে মাথার মাথা রাত বিঘাত উপরে যখন সূর্যটা লাগবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহর বান্দারা সবাই আমার আল্লাহর কাছে পানি চাইব। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, যারা পানি চাইছে এদেরকে তোমরা দুইটা ভাগ করে আলাদা করো। এবার দুইটা ভাগ আলাদা করবে। আল্লাহ বলবেন তারা সবাই পানি চাইছে, এই দলের মানুষগুলারে জাহান্নামের পুজের পানি দেয়। জাহান্নামের পুজের পানি সাধারণ কথা না, এটা সৃষ্টির শ্রেষ্ঠ একটা দুর্গন্ধ। এটা সাধারণ কথা না। দুনিয়ার আগুনটা যত গরম হবে, এর চাইতে 70 গুণ গরম হবে জাহান্নামের পুজের পানি। হাদিস শরীফের মধ্যে দেখেছি, ওই পানিটা যখন মুখের মধ্যে দিবে, তখন জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে। পেটটা ছিঁড়ে গরমের কারণে নাড়ি বুড়ি খুলে যাবে, গলাটা ছিদ্র হইয়া বের হয়ে যাবে। এমন একটা গরম পানি দিব রে, ওই গরম পানিটা জাহান্নামের নিচ থেকে উঠানো হবে। এই জাহান্নামটা কত গভীর জানেননি? এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি ওই জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এমন একটা অন্ধকার গর্তে আমরা ফালাইয়া দিলে কি উপায় হবে? আমার জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি না, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। রাজ রাহাইলা শিয়া যখন হস্তে দিব দরি, হাজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার। আপনারা জানেন এই সুরটা কত সুন্দর লাগবে যদি একসাথে বলেন। এই স্মরণটার কারণে আল্লাহ পাক আপনার মরণটা শহীদের মরণ দিতে পারে। একটু বিনয় বিনয়, একটু বিনয় বিনয়, দিলটা নরম করেন একটু।
একটু পাল্লা চোখের পানি ছেড়ে দিবেন, এই টাইমে চোখের পানিটা মিজানের পাল্লা উঠে যাবে ইনশাআল্লাহ। একটু বলেন, আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, চমদুতে কা ইরানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের হে আল্লাহ, মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই যাই গাজার মরণ লেখা, সেই যাই গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আর আজরাইল আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ওই আমার ভৈরবের বন্ধু, হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন কেউ আপন হইবনি। দুনিয়ার বন্ধু চাইতো না ফিরা, চাইতো না ফিরা, চাইতো না। দেখছেন না মরা যাওয়ার পরে 3 দিন পরে বুঝলা যায়, কথা বল না কেন? 3 দিন পরে বুঝলা যায়, খবর লয় না। বাপ্তারে কবর শোয়া 3 দিনে যায় না, সম্পদ লয়া কামড়া কামড়ে চলে যায়। এটাই পৃথিবী। খুব আপন আপন করেন না, এই পৃথিবীর কেউ কারো আপন না। স্বামীর পাশে কবর আছে, স্ত্রী দেখবেন কেউ কারো খবর নাই, কথা কোন ঠিক কিনা? বাপের পাশে সন্তান কোন খবর নাই, কে কেমন আছে কবরে কেউ খবর নাই। বলুন আওয়াজ করে বলুন রহমত দেওয়ার মালিক কে? আর আওয়াজ করে রহমত দেওয়ার মালিক কে? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে
চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরালাই। আসল কথা, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো, দয়া করে আয় পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবী সারা কোনো পাই নাই। আল্লাহরে বলবে আল্লাহ, জোরে বলুন আল্লাহ, পানি দাও, পানি, পানি দাও। ভাগ করবো কয়টা? এদেরকে পানি দাও জাহান্নামের পুজোর পানি। এরপরে আমার আল্লাহ এই পাশের বান্দা গুলারে আল্লাহ বলে এদেরকে পৃথিবীর পানি স্পেশাল, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এমন পানি পান করে দেই যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দিগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। ওই পানির নাম হলো হাউজে কাউসার। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। হাউজে কাউসার পানি খালেক কে? মালিক কে? মালিক আল্লাহ। একটু শুননি, শুনবা একটু শুননি। তুমি কে আমি কে? কথা বলে, তুমি কে আমি কে? আরো জোরে, তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? সবই তো আল্লাহ। এরপরও মালিকের একটা দাগ নাম্বার আছে না? পরের জায়গা পরের জমি, আসিনি আসিনি। খালেক হলো আমার আল্লাহ, মালিক হইলো আমার নবী। সুবহানাল্লাহ করে রে। এদিকে আল্লাহ খালি হয়ে গেছে গা? খাজার বাদশাহের অর্থ এরা বুঝে না। আল্লাহ তো রাসূলকে দিয়ে কইছি না, এরা কইলে আগুন লেগে যায়। হ্যাঁ, আলিমুদের শিরিক 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 শিরিক। আরে বেটা, আমরা শিরিক করি না, আমরা ওলি আল্লাহর সঙ্গে পীড়িত করি। তোমরা তো আমরা দেশ হই নাই, তোমরা তো এই দেশ হই নাই, তোমরা আরেক দেশ লইয়া দালালের গোষ্ঠী। হাউজে কাউসারটা বানাইছে আল্লাহ, মালিক বানাইছে নবীরে। কোরআন দলিল আছে না? কোনটা কও? ইন্না আতাইনা, বলে ইন্না আতাইনা কাউসার। রাসূল বলছেন আল্লাহ আমার দে, আমি নবী বন্টন করি। এর থেকে আল্লাহ খালি হয়েছে না? আল্লাহ তো রাসূল কইছি না, মনে হচ্ছে আল্লাহ খালি হয়েছে না। আর ওই হিসাব ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, সুন্নিদের কনসেপ্ট ক্লিয়ার। আল্লাহ দেয়, নবী বন্টন করে। আল্লাহ বলছেন ওয়ালা রাতিবেও ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। জলের স্তরে সূক্ষ্ম কণা পর্যন্ত দেখা জানা বুঝার ক্ষমতা আপনাকে দিয়েছি আর রহমান। আল্লাহ বল কোরআন, এই কোরআনটাই আপনাকে শিক্ষা দিয়েছি। আল্লাহ পাক মা'লাম তাকুন তা'লাম, সব জানিয়ে দিয়েছি। রাসূল বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলছেন ইল্লা মান ইত্তাবা'নি রাসূল, আমি রাসূলুল্লাহকে যা চেয়েছি যা দিয়েছি কাউকে তা দেইনি। তো তুমি শরীয়তের মৌলবী, তোমার দরকার নামাজ কালাম করবা, করো। আমার নামাজের বাইরে আরো কিছু আছে, তোমরা যেটা দেখা
দেহার বাইরেও কিছু আছে। আমার শরীরে গুস্ত আছে, এই গুস্তির ভিতরে একটা গুস্ত আছে, ওই ফাড়াতে করেছে এই গুস্ত লইয়া। ওই গোস্তের নাম কি? কলব। কলব ওয়াহিয়াল কালব। ওয়াহিয়াল কালব বলছে ওইটাই কালব, এইটা না, এইটা না, এই টুকরাটি না, এই টুকরা না, এই কিছু কইলে আপনি রাগ করবেন না। দুলালের একটা মুড়া বাগাইলাম, দুলালের একটা মুড়া দিলাম। আগের মতো কোন ফিমিত্রা কোন আগের ফোন নাই। সুস্থ রাখবার লাগে এই গামলারে সুস্থ রাখবার লাগে ফল খাই, এইটারে সুস্থ রাখবার লাগে কি করব? এমনে এমনে বসনা গিজাউল কালবে যিকরুল্লাহ। আমাদের কি বলি শুনবো না, এমনি তো দলিল দে, তোমরা তো আগে গানি তো দিবে কে? গিজাউল কালবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ জিকির। জিকিরে যখন আমি গান গাই, আমি গান গাই, বুঝা না, বুঝা না। আমি এই দুধ করে থইলা টাকা মাইরা এই প্রকাশ্য রাখাল রাহা এনসিটিভির সদস্য ভাই, এটা কেমন ক্যামেরা দেন, তারটা দেন, এটা আগে না লাগেন না, গান লাগেন আলহামদুলিল্লাহ। এটা কি ইফেক্ট? আর আমরা আল্লাহর জিকির করি, এটা আমাদের সমস্যা। यार आपको नहीं ডাল মে কুছ কালা है। ভাবছিলাম যে আজকে সেটতে ওয়াজ করতাম না, হাইট চত্বর হলে দাম পারি না। এ তোর এটা ঠিক করবি নি হুন রে, আরে এটা ফেস দে বেস্তারে ফিটারে নারে তাকবীর, নারে রিসালাত, অ্যাকশন অ্যাকশন, নীরব না বিপ্লব। তুমি কে আমি কে, তুমি কে আমি কে? কখন কেমে দিছো দিলে? খাস না খাস না খাস না, কি তার শরীরের অবস্থা হয়েছে? মারহাবা জোরে কোন। আমি ঘুম ভাঙাইছি, আপনার কষ্ট নিয়ে আনি না। আমি কইছি যে হাউজের কাউসারটার মালিক কেরা? হে আল্লাহ, আর সবই তো আল্লাহ। একটা হলো জাতি আর একটা হলো আতাই। এই জায়গার মালিক কেনা? কালকে সঙ্গে বরফিল্লাই তো তোমার আল্লাহ যে আমার আল্লাহ হে ওই মা বাদি, তাহলে বুঝা একটা হলো জাতি, একটা হাকিকি, একটা মাজাজি। তুমি জায়গার মালিক না সান্দু, রঘুরামপুরের বেড়া এই জায়গার মালিক বেড়া না, বেড়া দাগ নাম্বারের মালিক। কিন্তু হাকিকতে মাটির মালিক কে? এই জন্য ফরে জায়গায় ফরে জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। আর বুঝে জীব গুস্তরিতে গুস্ত আসিনি, হেরা তো এই তালে ঘুরে, আর আমরা হিটার তালাশ করি। সুবহানাল্লাহ করে কি লাগে? শিরিক শিরিক ফতোয়া দিয়ে বাপ ঢাইলে দিচ্ছে, কিছু লোকের শিরিক, মাজার গেলে শিরিক, মানে এটা টিয়া ফাইলেছে বেদাত 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 বেদাত। এই যে দেখেন সবার টাইল হাগলে যায়, কুত্তা হাগলে যায়, রুড়ি আর হালুয়া খাওয়া বলে বেদাত 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 বেদাত, রুড়ি আর হালুয়া খাওয়া বলে বেদাত, খাওয়ান খাওয়া বেদাত। আমি জীবনে শুনছি না। লাস্টে একবার আমি তো থেকে শিখে কবুজ দেশের পরিস্থিতি বাড়ানো, আপনি গুলা কোয়েন পেন আর কোন জন্য কোন সময় হয় আর কোন সঙ্গে দিব হইতো না সব করবো সবকে হলে দিই তো আর কি তাই তো এটা যদি নালিঙ্গন করে শিখতে আমি ডরাই না। আমার তো হক কথা বলছি, হক কথা না করে আমার মনে ডর আছে। কথা ঠিক না বেটি?
আর হেরাতে কি করে আস্তে পরে আমার যখন ধরছে পরে আমি কি করছি শুনে তো আমি বলছি সবে বরাতে হালো রুটি খাওয়া বেদাতার ইবাদত আমি বলতাম না, এটা আমরা এমনি সংস্কৃতি করি, ফরজ না ওয়াজিব না করলে সমস্যা। যেমন আমরা বাড়িতে এবার আমরা করছি না, শুধু আজকে আর বেশি ফতোয়াদের কারণে আমি একটা স্ট্যাটাস দিছি যে আগামী বছর থেকে আমার বাড়িতে সবে বরাতে ইবাদত হইব, খাওয়ান হইব, সিন্নি হইব, ফিন্নি হইব, সেহেরি খাবো, সব খাবো, তাও ভাত করতে দেবো। আমার ফোলামান্ডি রাজি আসলে সবাই ফোলামান্ডি নেই, আগামীতে চলবো ইনশাল্লাহ। আমার একটা হুজুর এটা খান যে দলিল করে গোসল করেন, হেরা কই দিস, হেরা যেই দলিল ইফতার সময় সানাবুট খা, মুড়ি খা, পেঁয়াজও খা, আলু সব খা, শরবত খা, ওই দলিলেই আমরা হালুয়া রুটি খাই। বুট মুড়ি খানি, কোন দলিলে খাও, পেঁয়াজও খানি, মজই লাগে না। নিজের বেলা আরাম, আরেকজনের বেলা হারাম। এই বাটফারি বন্ধ করো, বহুত এসে কতক্ষণ ঠিক কিনা। যাক ভাইয়ের আমার অপ্রাসঙ্গিক নয়, সব প্রাসঙ্গিক আলোচনা, বুঝলে বুঝ, না বুঝলে অবুঝ। আমার পরিষ্কার কথা হলো, হাসরের ময়দানে যারা জাহান্নামের পুজোর পানি পাবে আর যারা হাউজে কাউসারের পানি পাবে, বান্দাগুলোর পার্থক্য আছে না নাই? ওই বান্দাগুলা যখন হাউজে কাউসারের পানি পাবে, এখন প্রশ্ন হলো হুজুর হাউজে কাউসারটা কি? হাউজে কাউসার হলো একটা নদী, ওই নদীটা স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন একরে কি বাবা চলেটা কাবজা করিস না রে বাবা, কাবজা করিস না। দলিল মাইনা লো, তাহিরি কথা মাইনা লো, ভবিষ্যৎ আলোকিত হবে। না মানলে ভবিষ্যৎ অন্ধকার হবে, খবর বড় অন্ধকার। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, মন জোগায়া দাখিলায় মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। ওই নদীর পানি পান করাবে, যেই নদীর খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার নূরের নবী। এটা মোল্লার কথা নয়, স্বয়ং আল্লাহর কথা। ইন্না আ'তাইনাকাল কাউসার, সবাই পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ও নবী, ভৈরবে রঘুনাথপুরের বন্ধুদের হাউজে কাউসার নসিব হইবনি। ও নবী গো, আমরা হাউজে কাউসার নসিব হইবনি, নসিব হইবনি। ওই হাউজে কাউসারের পানিটা কেমন জানেননি? হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে আরো মিষ্টি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাউজে কাউসারের পানিটা এমন মজারি যে এই নদীর ঢেউ গুলো আমার আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া, নদীর পার গুলো বানাইছে আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া, নদীর নিচে যে মাটিগুলো আছে এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না, এই পানিটা পান করাইবো। এখন জাহান্নামের পুজোর পানি যারা পান করবে তারা আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা খাইলাম জাহান্নামের পুজোর পানি আর ওরা পাইল হাউজে কাউসারের পানি। তো আমাদের রব তুমি, তাদের রব তুমি, কেন গো দুই রকম শরবত দিলা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আল্লাহ কথা বলতে লজ্জা বোধ করবেন না। দুনিয়াতে আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ ছাড় দিয়েছে, রোজা রাখেন নাই, আল্লাহ ছাড় দিয়েছে,
করেছে, কিন্তু হাসরের ময়দানে 1 ইঞ্চি আপনাকে ছাড় দিবে না। আল্লাহ বলবে, ও বান্দারা, তোমরা যারা পানি পাইছো তোমরা কারা জানোনি? তোমরা যারা পানি পাও নাই তোমরা কারা জানোনি? যারা জাহান্নামের বুদরে পানি পাইছো তোমাদেরকে আমি স্মরণ করাই দিতে চাই। আমি আল্লাহ একটা মাস দিছিলাম, মাসের নাম রমজান। এই মাসের ভিতরে তোমাদেরকে রোজা রাখতে বলছিলাম। তোমরা দিনের বেলা খাইতে নিষেধ করেছিলাম, পানাহার করতে নিষেধ করেছিলাম। তোমরা দিনের বেলা পানাহার করেছো, দিনের বেলা পানাহার করেছো, খাবার খেয়েছো, আমি আল্লাহর জন্য ফরমানি করেছো। কিন্তু আমার যে বান্দারা সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না। কিছু অংশ বান্দারা আমি আল্লাহর প্রেমের রঙে তারা রঙিন হয়ে দিনের বেলা খাই নাই, দিনের বেলা পান করে নাই। এই জন্য আমি আল্লাহ রমজানের রোজাটা আমি আল্লাহর জন্য আমি আল্লাহ প্রতিদান দিব। আজকে যারা হাউজে কাউসারের পানি পান করতেছে এরা হইল দুনিয়ার সেই রোজাদারের দল। আমি আল্লাহ সেই সরাবান তহুরা পান করাইয়া তাদের কলিজাটারে ঠান্ডা বানাইয়া 70,000 নূরের পর্দায় আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করে দিবে। ও বন্ধু 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 রে, অনেকগুলা লাল গোড়ার ভিতরে সাদা একটা গোড়া থাকলে চিনতে অসুবিধা হয় না। সোজা টোটাল পৃথিবীর মধ্যে সামনে একটা বল মাঝ বারবার চন্দ্র দেখতে চাঁদ দেখতে অসুবিধা হয় না। ঠিক এমন ভাবে আমার আল্লাহ 70,000 পর্দার ভিতরে নিয়ে বান্দাদের সঙ্গে দিদার দিয়ে দিবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন ইসসাইম ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা হলো আমার রবের সঙ্গে দিদারের সময়। আল্লাহ বলে রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজে প্রতিদান দিব। দিতে গেলে সামনে আসা লাগেনি রে বাবা, দিতে গেলে সামনে আসা লাগে। আমার আল্লাহ নিজের হাতে বান্দারে রোজার প্রতিদান দিয়ে দিব। এই জন্য বৈরবের পোলা পাইন, ও মুরব্বী আব্বারা, মা, ও মা, খবরদার খবরদার, রমজান মাসে ভুলও কিন্তু কোরআন না পড়ে থাকতো না। রমজান মাসে বেশি বেশি করে কোরআন শরীফ পড়বেন। হাসরের ময়দানে এমন কিছু বান্দা থাকবে যাদেরকে আমার আল্লাহ একেবারে রোজা রাখে নাই, এবং যারা আল্লাহর সঙ্গে অন্যান্য গুনাহ করেছে, নাফরমানি করেছে, এদেরকে আমার আল্লাহ দুজখের মধ্যে শিকল লাগায় টান দিবে। কিন্তু জাহান্নামের গেটের মধ্যে কোরআন শরীফটা দাঁড়ায় যাবে। এই কোরআন শরীফটা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা জানি তোমার বান্দা নির্দিষ্ট মেয়াদে জাহান্নামী হয়ে গেছে, কিন্তু আমি এই কোরআনটা এমন একটা কোরআন গো, তোমার বান্দাটা রমজান মাসে না ঘুমাইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছে। আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে যারা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীর ডান হাতে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিবে। এই জন্য হাসরের ময়দানে রোজাদারের মর্যাদা অনেক বেড়ে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা, গত কিছুদিন আগে একজনকে বলছিলাম, বাবা এবার রমজান মাসে ইতিকাফ করবেন। ওই মুরব্বীটা আমারে কয়, রোজা আমি ইতিকাফ করুম কেমনে? আমার গরু আছে, গরুর দুধ বেচে আমার সংসার চালান লাগে, এই জন্য আমি ইতিকাফ করতে পারবো না। এরপর আমি কি বলছি জানেননি? ইতিকাফ করতে বাধ্য হয়েছে। আমি ওনারে বললাম, চাচা আপনার গরু আছে এই জন্য আপনি ইতিকাফ করতে পারবেন না, গরুর দুধ বিক্রি কইরা সংসার চালান লাগে, এই জন্য আপনি রোজা আপনি ইতিকাফ করতে পারবেন না। এই মুহূর্তে যদি আপনার সামনে আজরাইল আইসা যায়, গরুগুলা রাখবো কেডা? আপনি যদি মারা যান আপনার দুধ বেচা বাজার করবে কেডা? ও চাচা গো, ও বাবা, একটা বার কইয়া দিয়া যায়, ইতিকাফের এত মর্যাদা। আমার নবী আপনার নবী বলেন, যারা রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবে, আমার আল্লাহ তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই ইতিকাফের দরকার আছে না নাই? চাচারে বললাম, চাচা একটা কথা মনে রাখবেন, আপনি মনে মনে ভাববেন না মারা গেলে গরুটা বুঝি গোয়াল করে বাইন্দা রাখবো। না না, গরুর ঘাস খাওয়ার না লোকের অভাব হবে না, গরুর দুধ বেচা বাজারে করি না মানুষের অভাব হবে না। এই জন্য আপনার কাছে অনুরোধ করব, মেহেরবানি করে আর পান না পানে ইতিকাফ করবেন। এই জন্য বৈরবের যুবক ভাইদেরকে বলে দিয়ে যায়, যুবক এইবার দলে দলে 10 জন 5 জন করে করে মসজিদে 10 দিন ইতিকাফ করবা, মোবাইলটারে বন্ধ করে দিবা। মরার আগে একবার মরার দরকার আছে না না?
মরার আগে একবার মরার দরকার আছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই রমজান মাসের মধ্যে এমন বরকত। আমার নবী আপনার নবী বলতেছেন, যারা এই রমজান মাসের 10 দিন রোজা রাইখা যারা এই ঈদগাহ ময়দানে যায়, রমজান মাসের রোজা রাইখা গো যারা ঈদগাহ ময়দানে যায়, এক রাস্তা যাইবেন আর এক রাস্তায় আসবেন। বুঝেন নাই? বুঝেন নাই? এক রাস্তা যাবেন আর এক রাস্তায় আসবেন। বন্ধুরে আমার বান্দা যখন এক রাস্তা দিয়া যায়, ওই রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়ায় থাকে তার গুনাহগুলো হাতের মধ্যে নেওয়ার জন্য। একদম সোজা ঈদগাহ ময়দানে নিষ্পাপ হয়ে মানুষটা যায়। বন্ধু, ঈদগাহ ময়দানে যাওয়ার আগে পাশের বাড়ির মানুষটার কাপড় না থাকলে তারা গায়ের কাপড় কিনা দিবেন। রাজি আছি না নাই? হোক একটা হোক 5টা, আপনার ঘরের লোকের মানুষটা কাপড় কিনতে না পারলে এই মানুষটারে কাপড় কিনা দিবেন। আমার নবী আপনার নবী বলে গো, যারা রমজান মাসে মানুষকে নতুন কাপড় কিনে দেয়, ঈদের আনন্দ ভাগ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের জামা দান করব। তাইলে এই রমজান মাসটা সব মিলাইয়া নিয়ামত আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? নিজে যা ইফতার করবেন, আরেকজন ইফতার করাবেন। মনে মনে একটু তালাশ করেন, আমি পুরা রমজান পারের পাশে 5টা পরিবারকে আমি ইফতার কিনা দিব, এতে কোনো লস হবে না। ইফতার করাইলে যেই সওয়াব, আপনি রোজা রাখতে যেই সওয়াব